নমস্কার, আজ আলোচনা করব নবম শ্রেণীর প্রয়োগ 8 এর উপাদানটা কি দেওয়া আছে। ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা মধ্যবিন্দু ই এবং বর্ধিত বিই এসি কে এ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এ সমান 1/3 এসি। তো প্রথমে ছবিটাকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আমি একটা ত্রিভুজের ছবি আঁকলাম। এ বি সি এবিসি ত্রিভুজের এডি মধ্যমা অর্থাৎ এ বিন্দু থেকে বিসি এর মধ্যবিন্দুর সংযোগী সরলরেখাকে আমরা বলবো মধ্যমা। তাহলে এডি মধ্যমা এবি মধ্যমা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু ই বর্ধিত বি বিএস বিই যোগ করে সেটাকে বাড়ানো হবে, বি যোগ করে সেটাকে বর্ধিত করা হবে। তাহলে বর্ধিত বিই এসি কে এ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এ এফ অর্থাৎ এই অংশটুকু 1/3 এসি, এসি এর 3 ভাগের 1 ভাগ, এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে লিখবো আগে যেটা দেওয়া আছে প্রদত্ত ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা মধ্যবিন্দু ই এবং বর্ধিত বিই এসি কে এক বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে AF সমান 1/3 এসি। অঙ্কন এটা প্রমাণ করার জন্য একটা অঙ্কন করবো। কি অঙ্কন করবো না অঙ্কন করবো যে ডি বিন্দু দিয়ে বিএফ এর সমান্তরাল সরলরেখা টানলাম যা এসি কে জি বিন্দুতে ছেদ করেছে। ডি বিন্দু দিয়ে বিএফ এর সমান্তরাল আনা হলো যা এসি কে জি বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ বিএফ এর সঙ্গে ডিজি সমান্তরাল টানা। এবারে প্রমাণ আমরা কি দেখতে পাচ্ছি, যদি ধরে নিই যে বিসিএফ ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি। কেন ডি? না যেহেতু এটি মধ্যমা তাই বিসি বাহুর মধ্যবিন্দু ডি। ডি দিয়েও কিন্তু বিএফ এর সমান্তরাল সরলরেখা এফসি কে সমদ্বিখণ্ড হবে। এটা আমরা অলরেডি অধ্যয়ন করে এসেছি। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি সমদ্বিখণ্ড করে তাহলে জিসি সমান এফসি। আবার এ বি জি এই ত্রিভুজটা এডিজি ত্রিভুজের এডি বাহুর মধ্যবিন্দু ই আর ডিজি এর সঙ্গে ই এর সমান্তরাল এটা অঙ্কন করেছি। তাহলে ডিজি এর সমান্তরাল সরলরেখা এজি কে সমদ্বিখণ্ড করবে, অর্থাৎ এ সমান জিএফ। তাহলে আগে বললাম জিএফ বা এফজি, এফজি সমান হচ্ছে জিসি, আবার এফজি সমান হচ্ছে এএফ। তাহলে এএফ সমান এফজি সমান জিসি, তিনটে অংশ সমান সমান। তাহলে এই অংশটা 3 ভাগের 1 ভাগ, তিনটে অংশের একটা অংশ, তো 1/3 এসি। এটা আমরা কিভাবে লিখবো? প্রথমে লিখবো ত্রিভুজ বিসিএফ এর বিসি বাহু মধ্যবিন্দু ডি, যেহেতু এডি মধ্যমা, এবং কি না বিএফ সমান্তরাল ডিজি, বিএফ সমান্তরাল ডিজি এটা অঙ্কন করেছি অঙ্কন অনুসারে। তাহলে কি পাচ্ছি না বিএফ এর সমান্তরাল ডিজি হলে আমরা পাচ্ছি যে এফ জি এফসি এর মধ্যবিন্দু, অর্থাৎ জি এফসি এর
মধ্যবিন্দু অতএব CG সমান FG। আবার ADG ত্রিভুজ ADG এর AD বাহুর মধ্যবিন্দু E, কেন এটা যেহেতু বলা আছে প্রদত্ত, এবং BG সমান্তরাল EF, BG সমান্তরাল EF, এটা আমরা অঙ্কন করেছি। তাহলে ADG ত্রিভুজের BG ও সমান্তরাল সরলরেখা AG কে সমদ্বিখণ্ড করবে, অর্থাৎ F AG এর মধ্যবিন্দু, অতএব AF সমান FG। আগে বলেছে CG সমান FG, কারণ AF সমান FG, অতএব এর পাশে লিখছি, অতএব CG সমান FG, CG সমান FG সমান AF, অর্থাৎ AF FG CG তিনটে হবে সমান সমান। অর্থাৎ একটা অংশ, এই তিনটে অংশের যোগফল হচ্ছে AC, তিনটে অংশের একটা অংশ, অতএব AF সমান 1/3 AC, 3/1। আশা করি বুঝতে পেরেছি বলা, খুবই সহজ একটা বলতো, তোমাদের পরীক্ষায় অনেকবার পড়েছে, তো এটা কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি আমাদের কোনো অসুবিধা হবে না।